মায় কিবা বাবাই বাচ্চাটা বগলো লইয়া 4 বাউয়ের মাঝে এক পাও দি বাচ্চা ধরি আর 3 বাউ দিয়ে আপনার কি জমিন ভ্রমণ করে তার বাচ্চা দুধের বাচ্চা ছোট বাচ্চা দেখি একটা বান্ধব তৈরি যায় না হয় বাচ্চা পৃষ্ঠের মধ্যে লইছে নতুবা বুকে কুলের মধ্যে লইছে 3 ভাবে চলা আরম্ভ করছে লাফাজা ভাজা করা লাগে 3 ভাবের মাধ্যমে বাচ্চা কিন্তু গাটা কি হাতটা কি ছাড়ে না কেননা দুধের বাচ্চা ছাড়লে মরণ ছাড়া বার জীবন থাকবে না বাসাই তো চায় দুনিয়ার সব প্রাণীর মায়া আছে তার বাচ্চার লাগি খালি মানো না যাও কেমন অবস্থায় সামান্য কয়েকদিন বাদে কুম্ভীর আইছে তার 2 বাচ্চার খবর বার লাগি কেমন শিক্ষা নিছুন আদর্শ শিক্ষা কেমন নিছুন জানা শিয়ালে আস্তা জঙ্গল টুকাইছে জঙ্গলের মাঝে মাঝে কোনো জায়গা বিঙ্গুলে আড়ি বানাই বাসা বানাই যেন বিঙ্গুলে বাধা দেন ইনো গুন 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 একটা শব্দ সবসময় থাকে বলার বাইশের মাঝে বাধার মাঝে গুন গুন শব্দ কম থাকে কিন্তু যেন আপনার বিঙ্গুল বা বিঙ্গুল এ যেন বাসা দেয় গুন 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 শব্দ সবসময় থাকে যেমন খালি ক্লাস চলছে পড়া হিয়ালে বানা করে তানাশ করে বিঙ্গুলের আড়ি দেখিয়ে মিশ্রিত হয়ে বই রয়েছে যদি কোনোদিন কুম্ভীর বাচ্চা দেখাতায় তো বিঙ্গুলের আড়িও না দেখাই দিব আইসন কুম্ভীর মহাশয় আইয়া জিজ্ঞাসা করলাম মহান মাস্টার নি আমার বাচ্চা আমার পড়ার খবর কেমন বলে শুকুর আল্লাহ শুকুর কি যে আদায় করতাম এগুলো আমরা মোটামুটি আর 6 মাস গেলে কি পুরা শিক্ষা লই লিবা পুরা দায়িত্ব বুঝি লিবা এমন করে আমার ক্লাম্প আপনার স্কুলের মধ্যে চলে তবে আমি কয়দিন তাকে যাই না আমি গেলে আমার সম্মান দেওয়াত লাগিয়া হাবুলি পাগল দেওয়া না হয়ে যান গিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যাক শিয়াল নিয়ে হইয়া দিল ভাই মহাশয় পানির রাজা আমি কলেজ ইউনিভার্সিটি সকল সময় যাই না গেলে কেন যে গার্ড সিকিউরিটি যা আছে আমার উদ্বর্তনা খরাত লাগিয়া সম্মান দেওয়াত লাগিয়া ক্লাসের অনেক লস হয়ে যায় গিয়া যার কারণে আমি সকল সময় যাই না যদি তুমি দেখার খেয়াল থাকে তাহলে যাও গিয়া আমার ইউনিভার্সিটির মধ্যে তবে বেয়াদবি নগিয়া করিও না না সিকিউরিটি গার্ড যারা এটা বড় মারাত্মক আমার এখানে 3 তলা বিল্ডিং আছে ভিতরে বড় বাক্কা দুইতে হুমবাই গুনগুন ফড়া চলে গিয়া তুমি খালি বিল্ডিংটা সামান্য মুখ লাগাইয়া ঠেলা আমার ভাই বেশ জোরে মারিও না নতুবা আমার বন্ধু কেন আছে কই না সৈনিক কিন্তু কিচ্ছু মানতা নাই রাউজিও করে দিবা শর্ট করে দিবা তুমি দিয়া তোরা তোমার তুতা গান লাগাইয়া ধাক্কা মারিও দরজা না আপনি খুলে দিব বেয়াদবি করিও না না খবর অসুবিধা হইব আচ্ছা বিঙ্গুলোর বাইশ গিয়া যদি কেউ তোরা ঠেলা মারে ভিতরে খটা রইবেন বন বনাইয়া ভালোইয়া জানে ভাইবা দিবা পানির মুরগিও রেহাই দিতে নাই হিয়ালো আপনার কুম্ভীর মহাশয় পানির বাসা গিয়া আপনার বিঙ্গুলোর হাড়ির মধ্যে মুখ দি ধাক্কা মারছই জীবনের প্রথম টেলা খাইয়া তো তারা রাজা যে গু আগে ভালো হয়ে গেছে গিয়া আর আমরা বিল্ডিং মনে খেয়াই যাই আক্রমণ করলো বারোইয়াও দিছে বড়টা দ্বিতীয় তো করল গুণ লইবানিয়া হাবুলি বারোইয়া লাগাইছেন খামড়া নিয়ে একটা খামড় মারলে তা ফুটে 6 দিনে কমে না হাজার হাজার বিঙ্গুলে যখন খামড়া নিয়ে আরম্ভ করছেন এখন কুম্ভীর বাসার তা ফুটতো নিনা না বিঙ্গুলোর খামড় তো আর যারটা ভালো না চোখ মুছিছই গড়াইয়া নিয়ে আরম্ভ করছেন ফরছেন গিয়া ফানি আচ্ছা ফরছেন গিয়া পানির মধ্যে পানি পড়ে তোরে হাই নাই যে কি খামড় মারি ধরছে পানিত গিয়েও দে গুয়া ধরে না আর শিয়ালে তো দেখছে লাগারা বাজার আহে কাম হয়ে গেছে এখন কুম্ভীর মরার সময় হয়ে গেছে তা ফুটলে পানির যদি বলা যায় তা আরো বাড়ে এখন তো তা ভালা কামনার কুম্ভীর পানির মধ্যে পড়ছে কিছু সময়ের ভিতরে মরবো হিয়াল দৌড়াইয়া গিয়া পানির খান্দার ডাকে আর পানির রাজাই ডুবো আর উঠইতা করো কি বুড়াও কি খানি কিতা হইল এই পানির খালি বুড়াও খানে বলে আর কইল না মাস্টার নি কোন বেয়াদবি হইছে বুঝছি না তোমার কলেজ ইউনিভার্সিটি কত যে পুলিশ দারোগা ঠিকানা নাই একটা তা দেখতামও পাইছি না খালি আপনার রাউন্ড চলছে আমার উপরে কত সর্য হইয়া আসছে পানির তলে গিয়ে রেহাই ভাইয়ার না বলে আগে যাওয়ার টাইমে কইয়া দিলাম বেয়াদবি করতে না এক বেয়াদবি এখন আমি কন্ট্রোল করি কিলা আচ্ছা তুমি পানির মধ্যে তাকো আপাতত কিছু সময় তাকি যাও দেখি সিকিউরিটি গার্ড আটকানি যায়নি গেছে আরো সময় হঠাৎ কুম্ভীর মরিয়া শেষ
কুম্ভীর যখন মরে গেছে, মরার বাদে ইয়াল অপেক্ষায় পানির আপালে যখন কুম্ভীর আনিয়া খান্দা লাগাইছে, তখন কুম্ভীর মুখে দিয়ে হাত ঢুকাইয়া হিয়ালে খলিং জানিয়া খাইয়া শেষ করে দিছে। যৌবনের সময় বাইরে আপনার শয়তান প্রকাশ্য শত্রু, সে শুধু আমরা যে আপনার মুখে দিয়ে হাত দিয়ে তা নয়, আমরা দেহের রক্ত মাংস সমুদ্র দিয়া বিচরণ করি, কিভাবে আমরা তার হত নিতে পারি। এজন্য আল্লাহ যাতে ফরমায় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের অনুকরণ করিও না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে আজীব যৌবনের সময় তোমাদের খেলাফ নেওয়ার লাগি আল্লাহর মুয়াজ্জিন, আল্লাহর নায়েব মুয়াজ্জিনে মসজিদে ডাকবা নামাজের জন্য, আর শয়তানে ডাকবা এই সময় তোমাদের খেলার জন্য। যৌবনের সময় শয়তানে খেলতে চায় তোমাদের সঙ্গে নিয়া, মুয়াজ্জিনে ডাকবা আযান দিয়া নামাজের জন্য, বালা খানোর জন্য। জোয়ান রাখা হইয়া তাহলে কি যৌবন আরম্ভ হইছে, হিসাব কিতাব আরম্ভ হয়ে গেছে, যাতে নেকির লিস্ট নামটা আগে পড়াতে পারে। এজন্য জোয়ান রাখা হইয়া তাহলে জমাতের সাথে নামাজ ধরা, আর শয়তানের কাম হইয়া তাহলে নামাজের বর্জন করিয়া নামাজটাকে গিরাইয়া খেলার মধ্যে লইয়া যাওয়া। আচ্ছা, আমরা এলাকার মাঝে আপনার এলাকাত নাও, যখন দেখবা এশার আযানের মাগরিবের আযানের দেখতে পাইবা বোর্ড লইয়া, আর না হইলেও জোয়ান, আর না হইলেও 2-4 বোর্ডে একেবারে নিম্নমান 12-14 জন আসেন গুটি মাড্ডা, আর দেখা আসেন 12-14 জন মিলাইয়া কতজন আপনার 20-22 জন 20-22 জন জোয়ান দেখো খেলা। মসজিদ নামাজের মধ্যে যাও গিয়া দেখো মই মুরব্বী 2-4 জন জোয়ান আপনার খোঁজা বিল্লাহ 1-2টা। তাহলে আমরা দায়িত্ব আছে খেলা আনানি। ওমা হাজিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহ যাতে ফরমাইছেন দুনিয়ার জীবন, দুনিয়ার জিন্দেগি, এই জিন্দেগি তোমার খেলকুদের জিন্দেগি নয়। এই জিন্দেগি ওই তাহলে তোমার ইবাদত বন্দেগীর জন্য, এই জিন্দেগি তোমার জান্নাতের সামান তৈরি করার জন্য, এই জিন্দেগি তোমার মা বাবার খিদমতের জন্য, এই জিন্দেগি তোমার সন্তান আদির হক আদায়ের জন্য, এই জিন্দেগি তাহলে তোমার পাড়ার প্রতিবেশীর হক আদায়ের জন্য, এই জিন্দেগি এই জীবন এই যৌবন তাহলে কি বলে আল্লাহর দিনের জন্য তোমার জিহাদ করার জন্য। এই জিন্দেগি তোমার ধন জমাইবার লাগি নাই, এই জিন্দেগি তোমার খেলাধুলার জন্য নাই, এই জিন্দেগি তোমার গান বাজনার জন্য নাই। ও মুসলমান, মসজিদ নামাজ গেলে জান্নাত পাওয়া যায়, আর গানের মাহফিলের মধ্যে গেলে কি বলতে জাহান্নামের দরওয়াজা খোলা পাওয়া যায়। আমরা মুসলমান জায়গায় জায়গায় যখন গানের আসর বই খেয়াল করে দেখিও টাকা দিয়া গিয়া মানুষের গানের জানার চেয়ারও বই, মুয়াজ্জিনে মসজিদে আযান দিয়া ডাকে, মা বাবা গরু বইয়া খেদমতের জন্য ডাকে। যারা খেদমত হইয়া তাহলে তোমার দায়িত্ব, যারা আপনার খাওয়ানি বাসানি সাওয়া আপনার খেয়াল রাখা তোমার যৌবনের সময় যুবকের দায়িত্ব। এই সময় মার ডাকও শুনে না, বাবার ডাকও শুনে না, আরে আল্লাহর ডাকও শুনে না, শয়তানের ডাক শুনিয়া কেরেমের মধ্যে গিয়া বইয়া থাকে। গুট্টি মারা হারাম খানা, গুট্টি মারা একটা দিয়ে আর একটা মারা যে খেলির মধ্যে ওইটা হইয়া থাকলো হারাম। তাই কেরেম খেলা হইয়া থাকলো সর্ব অবস্থায় হারাম। আমরা দেশও কেরেম খেলা জুয়ানে খেলে নিনা না, যদি কোনো কেরেম খেলটা বাইতা হোক গেলিয়ে না। দায়িত্ব আমার দিস আমরা যুবকের দায়িত্ব কর্তব্য। তাই দায়িত্ব আর কর্তব্যের মধ্যে আলোচনা যদি পড়ে যায়, কেউ যদি এত দিন চলো খেলনেওয়ালা তাহলে আমার গালিও না। শরীয়তের বিধান যেটা আছে সেটা আলোচনা করতে হবে। গুট্টি দিয়া গুট্টি মারা এটা হইল হারাম। তাই কেরেম খেলার মধ্যে গুট্টি মারা হইল না। কয়টা হইল সাধারণ, কয়টা হইল আমরা আরেকটা হইল রেড, আরেকটা হইল বেড। হগুদি মারা হয়, আমরা লাল দি ধরা হয়, হগুদিয়া গেম পুরা করা হয়। এই খেলার মাঝে মাঝে বাজি আসে না না, বক্কা খেল ক্ষতি নয়, বক্কা খেল ক্ষতি নয়। আমরা হইল চা খাওয়া আছে, খাওয়াই খেয়ে যে আরে দুনিয়ার নিয়ম হইয়া তার নদী যে জিতিত হে শুক্রিয়া আদায় করতো। আর আমরা খেলার নিয়ম হইয়া তার নদী হাল্লা তুমি খেলি তার একবার বেজার হইছো, আর চা খাওয়াই ফগট খালি হয়ে আরেকবার বেজারো, ডবল বিচার হইছে। এবার খেলা খেলিয়া তুমি হারিছো যে আরে খুশ হয় না বেজার হয়। খেলা খেলিয়া 2 জনে খেললো, 4 জনে খেললো, যারা খেলিয়া হারিল খেলা গেম করলো উপরে, এই খুশ না বেজার আর ছেলের মধ্যে আর যদি কোনো চ্যালেঞ্জ বাজি থাকে না, সার বাজি তো আছে, চা খাওয়া ভাই খাবার খেয়ে আরিছে যে যেবর কলি ঘুরাই গেলে মন বেজার হয় না খুশ। এখানা খেলিয়া ওই আরিয়া হইছে বেজার, আর এখানা চা খাওয়াইয়া পান খাওয়াইয়া পয়সা খরচ করিয়া
ফিরে হইছে আরেক বেজার, দুই এরা বেজার হইছেন না না জান বেজার হই রুক খুশ হয় না বেজার হয়। বেজার হওয়ার মানে মনের ফুর্তিটা শেষ হইয়া মনের মাঝে দুঃখ সুরত বাসে, মনের মাঝে মুখের মাঝে দুঃখ স্মৃতি বাসে, দেখতে সময় মুর্দা সুরত দেখা যায়। আর মুয়াজ্জিনুর আযান শুনিয়া মসজিদে গিয়া যদি নামাজ পড়ি নাই, নামাজের চেহারার মধ্যে জোয়ানোর চেহারার মধ্যে আমার কে বলে পূর্ণিমার জন্য তো পূর্ণিমার চাঁদের মতো ঝলক ফুটি যায়। খেলা খেলিয়া আরিলো, টাকা নষ্ট করলো, সময় নষ্ট করলো, অর্থ নষ্ট করলো, ইজ্জত নষ্ট করলো, মন নষ্ট করলো, সবকিছু নষ্ট করিয়া মন মুর্দা মানুষ বনিয়া বাড়ি ফিরিয়া আইল। আর যদি এইদিকে সময়টা নষ্ট না করিয়া নামাজ পড়িত, মায়ের খিদমত রইত, বাবার খিদমতের মধ্যে রইত, ওলিয়া আওলাদরে আমরা সঠিক রাস্তায় রাখার চিন্তার মধ্যে থাকতো, ফরজ দরজাটা না যাইতো না, এই চিন্তা যাইতো না, তাহলে নামাজে আর নেক কামে তার চেহারা মনের মধ্যে উৎফুল্লতা ফুর্তি আমোদ আমার ফুটিয়া উঠিত। দেখতে সময় সুশ্রী তারে ভালো লাগতো। খেলায় আরিছে, টেকায় আরিছে, বাহ্যিক আরিছে, মন বেজার মুর্দার মতো গরু লইছে, নামাজও গেছে, জিকির করছে, যৌবনের দায়িত্ব ইবাদতের দিকে নিছে। এমত অবস্থায় তার কি বলে মন ফুর্তি মুখ ফুরনার চমৎকার দেখতে লাগে ভালো, বউর কাছে ভালো, ভাইয়ের কাছে ভালো, বাবার কাছে ভালো, মায়ের কাছে ভালো, আদর্শ জোয়ানবে দুনিয়ার কেউ খারাপ পায় না। খেলায় দুলায় গিয়া দেখো, কেরেম খেলিয়া মন খারাপ করিয়া বাড়ি যাওয়ার বাদে মায়ের মা তুলতে ভালো লাগে না, যে হারিয়া গেছে সময় নষ্ট করিয়া বেকার বাড়ির মধ্যে গেছে, মার মা তুলতে বুড়া লাগে, বাবার মা তুলতে বুড়া লাগে, হাসি নাই মাতর মধ্যে, লজ্জত নাই মাতর মধ্যে, বউয়া যদি কিচ্ছু হয় কোনো ডিমান্ড এই সময় ঠেলা আমার ঘাট ইয়ার কি সময় নিতে হয় মাসের ঠেলা, যেগুলো সঙ্গ দিয়া মজা পাইতো আছেন, যারা সঙ্গ দিয়া ঠেলা মারি উড়াই দিছে তাই মন ভালো হয়েছেন। দায়িত্ব ভাই যদি জোয়ানে বুঝবাই নিত যে আমি আপনার ফ্রি টাইম গুলা জয় জরুরত করে কামর মধ্যে জিন্দগি রুজি রুজেকের মধ্যে আপনার কয় করতাম, আর নির্ধারিত রুটিন অনুযায়ী আল্লাহর হুকুম গুলা মানিয়া নিতাম। দায়িত্ব বুঝিয়া যদি মা বাবার খিদমতের দায়িত্ব বুঝিয়া, আওলাদরা ওনার দায়িত্বর খিদমত নিয়টা বুঝিয়া, পাড়া প্রতিবেশীর দায়িত্বটা বুঝিয়া, আল্লাহর ইবাদতের দায়িত্বটা বুঝিয়া জোয়ানে পাড়া মারতো, তাহলে তার বউও তারে খারাপ পাইতো না, মায়েও না, বাবাও না, ভাইও না, পাড়া প্রতিবেশী না। জোয়ান যদি সঠিক দায়িত্ব আদায় করিয়া, আল্লাহর হক বন্দার হক আদায় করিয়া, দায়িত্বপূর্ণ চিন্তা করিয়া জমিন ফাড়া মারিয়া থাকে, ইলা জোয়ান মরার বাদে তার পরিচিত মহলে খালি আফসোস আহাজারি করিয়া চৌকের বানি সারে। আদর্শ জোয়ান, একটা জোয়ান কম বয়স মরিয়া দেখো ভাই, আদর্শ তোমার মাঝে আনিয়া তোমার মায়ের দায়িত্ব আদায় করিয়া, বাবার দায়িত্ব আদায় করিয়া, ভাই বোনের দায়িত্ব আদায় করিয়া, বউয়ের দায়িত্ব আদায় করিয়া, সন্তানের দায়িত্ব আদায় করিয়া, পাড়া প্রতিবেশীর দায়িত্ব আদায় করিয়া, আল্লাহর হক আদায় করিয়া তুমি যৌবন কালম করিয়া দেখো, তোমার লাগি এগানা বেগানা পরিচয় নাই, যত তোমার পরিচিত মন দিল ফুটাইয়া চক্কের মানি ছাড়িয়া কান্দিব। আরে যে জোয়ানের দায়িত্ব জ্ঞান সঠিক পথে ব্যবহার করি জমিন থাকি যায়, তার জন্য শুধু মানুষ জাতি নাই, তার জন্য আমরা আল্লাহর অন্যান্য সৃষ্টিও আফসোস আহাজারি করে রে ভাই। যে মানুষে খেলায় দিন কাটায়, অযথা সময় নষ্ট করিয়া যায়, তার আমার দায়িত্বটা বুঝে না, আল্লাহর হক বুঝে না, মা বাবা প্রতিবেশীর হক বুঝে না, স্বামী সন্তান এবং স্ত্রীর হক বুঝে না। এমত অবস্থায় খেলায় তামসায় দিন অতিবাহিত করিয়া থাকে, শয়তান তার সঙ্গী হইয়া থাকে, আর রহমানের সব কিছু তার বুঝে তার উড়ে আমরা কি বলে লানত পড়িয়া থাকে। অভিশাপ, কেউ তারে ভালোবাসে না, বউয়েও ভালোবাসে না, বাবায় ভালোবাসে না, মায়ে ভালোবাসে না, সন্তানে ভালোবাসে না, পাড়া প্রতিবেশকে ভালোবাসে না, এমন বেহায়া গান বাজনা হুন্ডা খেলতুল খোড্ডা জোয়ান জমিন তাই বিদায় নিলে সারা কেউ আফসোস করে না, মরছে হারামজার আস্তাটা জীবন খেলাইয়া দিল, খেলাইয়ার গানে আসতে কেরম বন্ধু হইতে পারে মাছক গীতা বইতরা বেকার গিয়ে আমার গান কত ছেলে আসছে নষ্ট করিয়া, আজ টাটা খোড্ডা মরছে, কিছু কেরম বন্ধু হইতে পারে। একটা মানুষ বেজার হয়েছেন, একটা মানুষ বেজার হয়েছেন, তাই পয়লা খেয়াল করা। আগে আসিল আমরা দেশের মধ্যে কেরম খেলা খুব বেশি চলতো গ্রাম এলাকার মধ্যে, আইজো আপনার জায়গায় জায়গায় হুনি পাতলা বচ্ছিস কিছু কেরম আরম্ভ হয়ে গেছে। অমুসলমান গুট্টি দিয়ে গুট্টি খেলা, সেটাও তার হারাম চলবে না, কেরম যদি তাকে ওটা বন্ধ করিলেও। আমি যদি সেই উপলক্ষে একটা ঘটনা দেখাই, তাহলে অবশ্য আমরা কিছু হুশ দেখাতে পারি, তাই সেই উপলক্ষে আমি আপনার সামনে ঘটনা একটা দেখাই। বাদ জিনিস হারাম জিনিস ব্যবহার তাকিয়া যদি মারা যাও তাহলে অসুবিধায় পায়,
যে বাবার ছেলে কেরেম খালায়, যে মায়ের ছেলে কেরেম খালায়, যে বাবা মায়ের সন্তান গান বাজনা যায়, যে বাবা মায়ের ছেলে আপনার ইবা খেলার মধ্যে শরীক হইয়া থাকে, দাবা খেলার মধ্যে শরীক হইয়া থাকে, এবা হোক দাবা হোক আর কেরেম হোক বা এই জাতীয় যত ধরনের হারাম খেলা আছে, যে বাবা মায়ের ছেলে এই হারাম খেলার মধ্যে গিয়া শরীক হয়, মা বাবা আপত্তি করে না, তাই কি আল্লাহ কি তোমার কবর আযাব রেহাই হবে না? আল্লাহতে যদি ডাকি শরীয়তুল আহকাম পাকিস্তান করাচি লাহোরের লিখিত সেই কিতাবের মধ্যে ঘটনাটা ওনার সামনে তুলিয়া ধরি। মক্কা শরীফের এক ভদ্রলোক জিদ্দার এক মানুষের সঙ্গে দোস্তি করছেন, বালা মানুষের সম্পর্ক বালা মানুষের সঙ্গে থাকে। মক্কায় রনেওয়ালা মানুষ যে জায়গায় নামাজ পড়লে এক লক্ষ রাকাতের নামাজ রাকাতের সওয়াব হর রাকাত মিলে, ওনা জায়গা নামাজ পড়নেওয়ালা ভদ্রলোকের সঙ্গে জিদ্দার ভদ্রলোকের দোস্তি হয়েছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ মায়া করে দেবা। বহু যে মনে কইছিলাম না উপর দিকে চাইয়া আল্লাহর আরশের দিকে চাইয়া রাসূলের রওজার দিকে চাইয়া খেয়াল করিয়া ওসিলা ধরিয়া চাইয়া আল্লাহর সাহায্য পুরো আলোচনা করিয়া দিতাম যাতে আল্লাহ খায় না। এখন মারতে খুব একটা কষ্ট হল না। পয়লা যে 2-4 মিনিট গেছে কিয়ামত হয়েছে, কিয়ামত এখন আল্লাহর হুকুমে খুব কষ্ট হল না। আল্লাহ সাহায্য করছে, আল্লাহ সাহায্য করছে। মুমিনের চাইলে আল্লাহ সাহায্য করতে সময় যায় না। প্রথম অবস্থায় এখন কোন অবস্থায় আপনারা হুকুম একটু বেশ কমিছে। পয়লা তো আপনারা বলছেন ও হাতর খাওয়াদর কষ্ট কিতা কাজ হইবা, হ্যাঁ এখন বুঝা যান না খানো কাজ হইলে মোটামুটি কষ্ট দিলে কিছু আরাম পাওয়া যাইব। সোনার মোটামুটি অসুবিধা হল না, তাই এখন কিছু বইবা তো আরো। আচ্ছা আচ্ছা বইতে আমি গপসপ করবো। আরাম পাইলাও না কিছু বেশ যদি পুরা হবর তার মাঝে আই দিত। হবর যাওয়ার বাদে তো জলদি আয় না। লাহাল্লা সাবাবাইয়া হদু জোয়ানি গেলে আর আই না ঘুরিয়া যত আফসোস করো। জোয়ানি যাওয়ার বাদে আর তার লাগে আফসোস করি না, খামাইতা নাই। তো যাও কাল্লার বন্দেগান, এবার মাত্র মধ্যে আসলাম করাচি লিখিত আপনার আল্লাহতে যদি কিতাবের সরাও আল্লাহতে যদি দেখি শরীয়তুল আহকাম উর্দু ভাষায় লিখিত ওই রিসালাতে এই ঘটনাটা আপনার সামনে আনিয়া মক্কা আর জিদ্দার 2 বছর হইছে কুটুমালা দুস্তি। আমরা তো যে কোনো সময় দূরদেশের মানুষের দুস্তি করতাম পারি, তাই দুস্তির প্রেমে আমরা হইলা দুস্তি মুকরমাত কথার মাধ্যমে হয়, আস্তে আস্তে সম্পর্ক ঘনিষ্ঠ ব্যবহারের মাধ্যমে হয়। ইহা তর্কে দুস্তি হইতে হইতে আপনার এক দেশের বেটা আর এক দেশের বেটি দুইজনে 2 দেশ থাকি এখান হইয়া বিয়া হয় বানাইয়া হইয়া না। বিগত 2 বছর আগে ইন্দোনেশিয়া থাকি ফেসবুকে প্রেম করিয়া বেটি করিমগঞ্জের দোলচড়াতে স্বামী গ্রহণ করছে। হন্তা কি আইছে টুকাইয়া হন্তা কি আইছে শিলচর তাকি গিয়া গ্রহণ করিয়া আনিয়া এলাকাবাসী মিলাইয়া 2টারে জোড়া লাগাইয়া দিছেন। হইছে তো দুস্তি হয় বাদে না কুস্তি ধরছে। ইলা খালি একটা না শত শত ঘটনা হামেশা হইয়া যায়। সম্পর্ক হইছে 2 জনের দুস্তির জিদ্দার আর মক্কার। এমত অবস্থায় সেই যুগে ছিল না আমার টেলিফোনের ব্যবস্থা, ছিল না মোবাইল নেটের ব্যবস্থা, সিটি পত্র যোগাযোগ ছিল, তাই প্রয়োজনে আমার সময় যাতায়াত লাগতো। এমত অবস্থায় হঠাৎ করে একদিন মক্কাবাসী বন্ধু মারা গেছেন। জিদ্দাবাসী বন্ধুর কাছে খবর হইতে দেরি হইল। কয়েকদিন বাদে খবর পাইয়া জিয়ারতের জন্য মক্কা শরীফ গেলাম। বন্ধুর জিয়ারত করিয়া রাইতাইয়া যখন দুস্তের ঘরের মধ্যে ঘুমাইছেন সৌবনে দেখেন তার দুস্তাইয়া সামনে হাজির হয়ে গেছেন। মানুষ মরে কোনো সময় স্বপ্নে দেখা যায়নি না যে কোনো মানুষ মরণের বাদে তারে প্রায় সময় মানুষের স্বপ্নে দেখে, আপনে দেখতে পারে দুশ্মনে দেখতে পারে, এলাকার প্রতিবেশী যে কোনো কেউ দেখতে পারে। মরে গেলে মানুষের স্বপ্নে দেখার সম্ভাবনা আছে। মানুষ যখন মারা যায় স্বপ্ন তারে দেখা যায়, যে সুরতে তার স্বপ্নের মধ্যে দেখা হয় কবর তার সেই সুরত অনুযায়ী আযাব বা আরাম আমরা আছে। যদি কোনো মুর্দার হালত দেখা যায় বালা সবুজ কিবা সাদা কাপড় গায়ের মধ্যে, চেহারা আমার সুশ্রী মলমূত্র নাই, খুশমিজাজের মধ্যে, তাহলে প্রমাণ হইয়া তার বন্দার জীবন ওরা মরে আল্লাহ খুশিয়া বেশ দিয়া কবর দিতে আছে।
আর যদি দেখা যায় কাপড় কিছু নোংরা ময়লা লাল কিবা হলুদ কিবা কালা গায়ের মধ্যে কাপড়ের মাঝে মলমূত্র আছে, চেরা চুরি বিকৃত আছে, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দাগ যখন কিচ্ছু আছে, তাহলে আপনি প্রমাণ করে নেওয়া স্বর্ণর দাবি মুরদাস পূর্ণ বডি বা যে জায়গা যখন সেই জায়গার মধ্যে কোনো গুনার কারণে তার আযাব চলছে। দুষ্ট মরলে বুঝতে দেখতে পারি তো। প্রায় সময় আমরাও মানুষ মরলে আমরাও আলিমুল্লাহ মারে কই, হুজুর কোন আমল হইয়া দেখো আমার মুখে কুয়াবে দেখিয়েন না, মরার বার্তা কি একটা দিন দেখছি না। কেউ গিয়া হইতে হুজুর আমার আব্বার ইয়া না আমার আম্মারে মরার বাদে কয়েকদিন দেখি আসি, ওলা 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 সুরতে দেখি। দুইও সুরত পাওয়া যায়। তাই জিদ্দার বন্ধু ঘুমাইছেন শোভনে, মক্কার বন্ধুরে দেখুন সুরত বালা নাই। সেরা ছবি হইবারে কালো হয়ে গেছে, শরীরের মধ্যে কাপড় গুলা আপনার লাল বর্ণ লাগাইতে হয়ে গেছে। আরে জিকার গোলাপ গুমর গুলোর মধ্যে শোভনের মধ্যে বন্ধু মক্কা শরীফে বাড়ি, হরম শরীফের মসজিদ প্রায় নামাজ পড়ায়, এত জিকির বন্দেগী করার বাদে তোমার কবরের অবস্থা যেমন বুঝবাই পারলা নাই, বাইরে কোন আমল তোমার কবরের অবস্থাটা কেমন এবং কোন কারণে এই অবস্থা তোমার হয়েছে। মক্কাবাসী দুস্তে মামায় ভাই, আমার জীবনের আমলের কোনো অভাব নাই, ইবাদতের কোনো কমি নাই, কিন্তু জীবনের শেষ মুহূর্তে আমার আওলাদ হলে আমার বিপদী বানাইছেন। আমার আওলাদ হলে বেরিলা মক্কার শহর একটা রঙিন টিভি লইয়া দেওয়ার জন্য। যে মুহূর্ত আমি তাদের কথাটা রাখতে গিয়ে রঙিন টিভি লইয়া দিলাম, তারা এখন যখন টিভি সিরিয়াল দেখতে বসে তারা মনে ফুর্তিময় করে দুনিয়ার দুনিয়ার ধারণা ভাবনার মাঝে বেশ আরামের মধ্যে পড়ে আল্লাহ রাসূলের দমায়া মদিল তাকি হরে নামাজ রক গইয়া যায়। এমত অবস্থায় সিরিয়াল তারা সময় কাটায়, আর যখন সিরিয়াল তারা দেখতে যায় সঙ্গে সঙ্গে আমার কবর আমার জাহান্নামের আযাব আইয়া যায়। টিভি সিরিয়াল বন্ধ যখন হয় আল্লাহর ডর অন্তর তারা আল্লাহর ইবাদতের মধ্যে লাগে, সেই সময় আমার কবর আযাবটা কিছু সময় লাগে আসান হইয়া থাকে। যদি আমার ছেলেমেয়েরা টিভি রঙিন ব্যবহার করতো না আর আমার হক পয়সা দিয়ে তাদের এই ব্যবস্থা করে দিতাম না, তাহলে আজকে জাহান্নামের আগুনে কবরে জ্বলা লাগতো না। দুষ্ট ঘুমোতা কি আপনার চিৎকার মারি ঘুমোতা কি উঠে কান্দন আরম্ভ করে। আরে ভাবন আশপাশ তোমার মধ্যে দুষ্টের ছেলেমেয়েরা ঘুমের মধ্যে আসেন, বিকট নমুনার আওয়াজ শুনিয়া ছেলেমেয়েরা ঘুমতাই জাগিয়া ডাকেন চাচা চিৎকার করো কেনে। চাচাই তো কান্দিতরা দুস্তর লাগে, দুস্তর বড় মায়া থাকে। কিয়ামতের ময়দানে এক দুস্তর হবে 99 নেকি আর এক দুস্তর হবে এক নেকি। যখন 99 নেকি ওয়ালা দুস্ত আপনার নেকি তালাশ লাগি বারইবা, মায়ের কাছে নেকি নাই, বাবার কাছে নেকি নাই, ভাইয়ের কাছে নেকি নাই, কেউ দিতে রাজি নাই, বউ দিতে রাজি নাই, সন্তানে দিতে রাজি নাই। আগের গিয়ে আজি আসে দোস্তর কাছে ও বন্ধু দুনিয়ায় বড় সম্পর্ক আছিল, আরে মরতেও তুমি আমার লোক চাইছো না। আজ বড় বিপদী কবরের মধ্যে একটা নেকির লাগি আটকিছি, মার কাছেও নাই, বাবার কাছেও নাই, ভাই বন্ধু বউ বাচ্চা কেউ দিতে রাজি নাই, তুমি একটা